আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এর ক্লাস এবং আইডি ইউজ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমি আমার ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন করার পর আমি এই ফাইলটাকে আমার যে কোড এডিটর আছে এটার মাধ্যমে ওপেন করে নিলাম। সো এখন ওপেন হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় একটা ক্লাস দিয়ে একটা নেই, ডিভ নেই, মেইন। দেন হচ্ছে কিছু প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং এটাকে কপি করে নিচে পেস্ট করে দেই। তো এখন আমি এটাকে সেভ করে আমি যদি পেজটাকে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করি, দেন এটা ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্যারাগ্রাফগুলো শো করতেছে। তো আমি এটাকে একটু ছোট করে নিই এবং ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এটাকে একটু জুম করে দেই। ওকে, তো আমি এখন এটাকে কালার করব, অর্থাৎ একটা ইন্টারনাল সিএসএস ইউজ করি। তো ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য স্টাইল নামে একটা ট্যাগ আছে, এটা নিতে হবে হেড ট্যাগের ভিতরে। ওকে, দেন হচ্ছে আমি যে ক্লাসটা নিয়েছি মেইন, এটাকে টার্গেট করে কালার গ্রিন, দেন এটাকে সেভ করে ফাইলটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চেপে দেন হচ্ছে পেজটাকে রিলোড করি। তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় টেক্সটের যে কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গায় আমি আরেকটা নাম নেই, অর্থাৎ ক্লাসের আরেকটা নাম নেই, এটার নাম দেব হচ্ছে বিগ। দেন হচ্ছে আমি এই জায়গায় বিগকে টার্গেট করে ডট হচ্ছে বিগ, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপা, ফাইলটি সেভ হয়ে গেছে। দেন হচ্ছে এটাকে রিলোড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই জায়গায় টেক্সটের যে সাইজটা এটা বড় হয়ে গেছে, অর্থাৎ 30 পিক্সেল। ওকে, তো এটা কিন্তু কাজ করতেছে, অর্থাৎ একসাথে কিন্তু ফন্ট সাইজটাও কাজ করতেছে, আবার হচ্ছে কালারটাও কাজ করতেছে, বাট দুইটা নামই কাজ করতেছে। অর্থাৎ ক্লাসের একটা সুবিধা হচ্ছে একটা ক্লাস দিয়ে ওই ক্লাসের ভিতর আপনি মাল্টিপলভাবে অনেকগুলি নাম নিতে পারবেন। সো আমি এই জায়গায় এখন আরেকটা নাম নেই, এটা হচ্ছে বর্ডার দিয়ে আমি যদি এখন এই বর্ডারটাকে টার্গেট করে বর্ডার 1 পিক্সেল সলিড সিসি, দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন বর্ডারটাও কিন্তু পেয়ে যাচ্ছে। তারপর আরেকটা নিতে পারি, প্যাডিং নামে একটা ক্লাস নিলাম। তো একসাথে কয়টা নিলাম, একটা দুইটা তিনটা চারটা। তো আমি প্যাডিংটাকেও এই জায়গায় দিয়ে দিই, প্যাডিংটাকে টার্গেট করে দেন হচ্ছে প্যাডিং হচ্ছে 6 পিক্সেল। দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই চারপাশে প্যাডিংও কিন্তু পেয়ে গেছে। তো এটা পাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আপনি একটা ক্লাসের ভিতর অনেকগুলি নেম নিতে পারবেন, অর্থাৎ মাল্টিপলভাবে অনেকগুলি ক্লাস অর্থাৎ নাম রাখতে পারবেন। অর্থাৎ এই ক্লাসের ভিতর অনেকগুলি মাল্টিপলভাবে নেম রাখতে পারেন। দেন এগুলি কিন্তু আপনি আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন। বাট আমরা যখন আইডি ইউজ করব, অর্থাৎ যখন আইডি ইউজ করব, এই জায়গায় যদি আমি আইডি দেই দেখেন কি হয়। সরি, আইডি দিলাম। আইডি দেওয়ার পর আমি এই জায়গায় সবগুলোকে আইডি দিয়ে দেই। কিবোর্ডের অল্টার চেপে ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু সবগুলিকে একসাথে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আমি এই জায়গায় আইডি দিয়ে দিলাম এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো,
এবং পেজটাকে রিলোড করব, তাহলে দেখতে পাবেন সবগুলি কিন্তু চলে গেছে, কারণ এটা হচ্ছে লিগ্যাল না। অর্থাৎ একটা আইডির ভিতরে শুধুমাত্র একটাই নাম নিতে পারেন। সো একটা আইডির ভিতরে শুধুমাত্র একটাই নাম রাখা যায়, মাল্টিপলভাবে অনেকগুলি রাখা যায় না, এটা হচ্ছে ইলিগাল, অর্থাৎ এটা কাজ করে না। সো সেই কারণে হচ্ছে আইডির জন্য একটা ইউনিক নাম নিতে হয় এবং এটাকে ইউজ করে দিতে হয়। সো আমি বাকিগুলিকে যদি কেটে দেই এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন কাজ করতেছে, অর্থাৎ আইডিটা কিন্তু এখন কাজ করতেছে। এই যে মেইন নামের যে ইয়াটা আছে, আইডিটা হ্যাশট্যাগ দিয়ে আমি টার্গেট করে এটা কালার করে দিয়েছি, তো এটা কিন্তু এখন পাচ্ছে। তো এটাই হচ্ছে আইডির এবং ক্লাসের মধ্যে ব্যবধান। সো প্রথমত আপনার মনে রাখতে হবে, ক্লাসের জন্য একটা ক্লাস নেবেন, ক্লাস নেওয়ার পর টেক্সট, অর্থাৎ ক্লাসকে ধরার জন্য আপনাকে ডট দিতে হবে, ডট দিয়ে দেন হচ্ছে নামটা দিয়ে দিতে হবে, যেমন টেক্সট। আর আইডিকে ধরার জন্য, অর্থাৎ প্রথমত হচ্ছে আইডি নিলাম, আইডির জন্য আমি একটা হ্যাশট্যাগ নিছি, তো আইডি সবসময় হ্যাশট্যাগ দিয়ে ধরবেন, দেন হচ্ছে নামটা দিয়ে দিবেন মেইন। তারপর একটা ক্লাস নিচ্ছি, অর্থাৎ এই ক্লাসটার জন্য আমি কি করছি, ডট দিছি, ডট দেওয়ার পর নেমটা দিয়ে দিছি। সো এইভাবে হচ্ছে ক্লাসটাকে ধরবেন আর আইডিটাকে হ্যাশট্যাগ দিয়ে ধরবেন। সো এখন যদি আমি এটা ফন্ট সাইজ 25 পিক্সেল করে দেই এবং এটাকে সেভ করে যদি পেজটাকে আমি রিলোড করি, তাহলে দেখতে পাবেন প্রথম যে আমি আইডির ভিতর যে ক্লাসটা নিয়েছি এটা কিন্তু প্রপারলি পাচ্ছে। সো এভাবে আপনি আইডি এবং ক্লাস ইউজ করতে পারেন। তো বুঝতে পারছেন কিভাবে আইডি এবং ক্লাস ইউজ করতে হয়। তো ক্লাসের সুবিধা হচ্ছে এটাই যে একটা ক্লাস দিয়ে এটার ভিতর অনেকগুলি নাম মাল্টিপলভাবে ইউজ করতে, অর্থাৎ ইউজ করা যায়। আর আইডি হচ্ছে একটা ইউনিক নাম নিয়ে দেন হচ্ছে একটাই নেওয়া যায়। সো এটাই হচ্ছে আইডি এবং ক্লাসের মধ্যে ব্যবধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।